নমস্কার, আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা। আমাদের মধ্যে অনেকেই পা আবাস কিংবা হাত আবাসের সমস্যায় কষ্ট পায়। হাত পায়ে বল পায় না, হাত অবাস হয়ে যায়, কোনো কিছু ধরতে পারে না, হাত থেকে জিনিস পড়ে যায়। এই সমস্ত নানা রকম সমস্যা দেখা যায় নার্ভের সমস্যা করে। আজ প্রশ্নতে পড়বে যিনি নার্ভের সমস্যা অর্থাৎ হাত পা অবাস হওয়ার সমস্যা নিয়ে লিখেছেন, তার নাম, তার কী সমস্যা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন, একই রকম যদি লক্ষণ থাকে, তাহলে এই ওষুধ খেলে আশা করি আপনারা সুস্থ হবেন এবং ভালো হবেন। শুরু করছি আজকের প্রশ্নতে পর্ব। ডাক্তারবাবু, আমার নাম সঞ্জয় পাত্র, বয়স 42 বছর। আমি একজন ব্যাংকের কর্মচারী। আমার ডান হাত ও ডান পা মাঝে মাঝে অবাস হয়ে যায়। আমার পায়ে সবসময় একটা অবাস ভাবের সঙ্গে ব্যথা থাকে। আমার হাত অবাস হলে কিছুই ধরতে পারে না, মনে হয় সব কিছু হাত থেকে পড়ে যাবে। আমি একা থাকি, মনে হয় উনি একা থাকেন। সাংসারিক সমস্ত কাজ মনে হয় ওনার একা করতে হয়। কর্মসূত্রে উনি এমন জায়গায় থাকে হয়তো ওনাকে সব কিছু করতে হয়। আমার সব কিছু করতে হয়, এমনকি রান্না করতে হয়। মাঝে মাঝে হাত থেকে জিনিস পড়ে যায়। আমার হাত অবাসের সঙ্গে হাতে বল পায় না, মানে কোনো হাত অবাস হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে উনি হাতে কোনো বল পায় না। হাতে এতটাই ওনার নার্ভের সমস্যা। যাক সঞ্জয়বাবু, আপনার সমস্যাটা সম্পূর্ণ নার্ভের সমস্যা। আপনি আরও কী সমস্যা লিখেছেন সেটা তুলে ধরছি। আমার হাত অবাসের জন্য আমি হাতে বল পাই না, মাঝে মাঝে লিখতে খুব অসুবিধা হয়। আমার কর্মক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, হাতে লিখতে পারছে না, হাতে জোর পাচ্ছে না, তার জন্য সব কিছুতেই কোনো সমস্যা আছে। কর্মক্ষেত্রে উনি ঠিকমতো কাজ করতে পারছে না। কর্মক্ষেত্রে লেখাপড়ার কাজই বেশি, ব্যাংকের কর্মচারী, সুতরাং লেখাপড়ার কাজ তো করতেই হবে। সে সমস্ত কাজ উনি হাত অবাসের জন্য করতে পারছে না এবং হাতে বল পাওয়ার জন্য করতে পারছেন না। আমি খুব টেনশনে আছি। আমার গত 2 বছর হলো আমার এই সমস্যায় কষ্ট পাচ্ছি। গত 2 বছর আগে আমার খুব মানসিক টেনশন ছিল, এখনও আছে। আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই নিয়ে আমি খুব টেনশনে আছি। আমার সব কিছু খাওয়ার ইচ্ছা আছে, তবে সবথেকে বেশি পছন্দ করি তিতো এবং লবণ। পাতে কাঁচা লবণ হলে আমি খেতে পারি না। তিতো আমার খুব প্রিয়, মিষ্টিও আমার খুব ভালো লাগে। এছাড়া আমার আরও সমস্যা আছে, সেটা হলো মাইগ্রেনের সমস্যা। রোদে গেলে আমার খুব কষ্ট হয়, রোদ সহ্য করতে পারি না। আমার এই সমস্যায় আমি খুব কষ্টে আছি। আমার সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। যাই হোক, আমি যদি ভালো হতে পারি সেই অবস্থা করবেন। কোন ওষুধকে ভালো হবো সেটাও বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঞ্জয়বাবু, আপনার সমস্যার কথা বুঝে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ন্যাট্টামিউর। ন্যাট্টামিউর যখন ওষুধটি কিনবেন বা খাবেন তখন 34 ইঞ্চি কিনবেন এবং 34 ইঞ্চি ওষুধটা কিনে আপনি পরপর 4 দিন সকালে খালি পেটে খান। আশা করি আপনার এই রোগ থেকে অর্থাৎ হাত অবাসের সমস্যা থেকে আপনি সুস্থ উঠবেন। কারণ আমার চেম্বারে এরকম নার্ভের সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসে, ওষুধ খাওয়ার পরে দিব্যি ওনারা সুস্থ উঠছেন। সুতরাং আপনিও সুস্থ হবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। কারণ হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর। সিমটমস ছাড়া কখন হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার রোগের লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি, আমার দৃঢ় বিশ্বাস আপনি এই ওষুধে ভালো হবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।